হাদিসের কিতাব খুলবেন আর এই নামটা পাবেন না, হবে না। হাদিসের কিতাব খুলবেন, এই নামটা পাবেনই। সুবহানাল্লাহ। অথচ নবীর সাথে মাত্র 3 বছর ছিলেন। কয় বছর? নবীর 3 বছরের ছাত্রের নামটা হাদিসের কিতাবে সবচেয়ে বেশি পাওয়া যায়, মাত্র 3 বছর। ঘটনা কি? 3 বছর বুখারীর বর্ণনা আসছে, উনি নিজেই বলেন আমি রাসূলের সাথে 3 বছর ছিলাম ছাত্র হিসাবে। তার মানে কেমন থাকলে এই ছাত্রের নামটা হাদিসে সবচেয়ে বেশি পাওয়া যায়। এবার মন দিয়ে শোনেন, বলেন সাহাবীর নাম কি? আবু হুরায়রা। তার আসল নাম আবদে শামস। বলেন আসল নাম। ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল আবদে শামস। ফালাম্মা আসলামা, তিনি যখন মুসলমান হলেন, সাম্মাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান। কোন কোন উলামায়ে কেরামের আলেমের বক্তব্য যে তিনি ইসলাম গ্রহণ করার পর তার নাম নবী রাখলেন আব্দুর রহমান। কি নাম রাখছে? বলেন তো, তারে আমরা কোন নামে চিনি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই নামেই তো চিনি আমরা, ঠিক না? আচ্ছা, এটা হলো তার ডাক নাম। বলেন কি নাম? এখন ঘটনা হলো ওনার এই ডাক নাম আবু হুরায়রা হয়ে গেল কেমনে? আবু হুরায়রা অর্থ ছোট বিড়ালের পিতা। বলেন আবু হুরায়রা অর্থ কি? ছোট বিড়ালের পিতা। হ্যাঁ, এই নাম কিভাবে হলো? এটাও হাদিস থেকে জানি আমরা। তিরমিজি শরীফের বর্ণনা 3840 নম্বর হাদিস, 3840। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে রাফি' রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ক্বুলতু লিআবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন লিমা কুন্নিতা আবা হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি জিজ্ঞাসা করলাম, আপনার ডাক নাম আবু হুরায়রা কেমনে হলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটা দিলেন, মুখস্থ রাখবেন জবাবটা। তিনি জবাব দিলেন, কুনতু আরআ গানামা আহলি, আমি আমার পরিবারের মেষ চড়াইতাম। ওয়া কানাত লি হুরায়রাতুন সাগীরা, আমার ছোট্ট একটা বিড়াল ছানা ছিল, ছোট্ট একটা বিড়ালের বাচ্চা ছিল। কুনতু আদউহা বিল-লাইলি ফি শাজারা, রাতের বেলা এই বিড়ালের বাচ্চাটা একটা গাছের মধ্যে রেখে দিতাম। ফাইদা কানান নাহার যাহাবতু বিহা মাই, দিনের বেলা এই বিড়ালের বাচ্চাটা আমার সাথে নিয়ে যেতাম। ওয়া লাইবতু বিহা, এটার সাথে আমি খেলাধুলা করতাম। ফাকান্নাউনি আবা হুরায়রা, জনগণ আমার নাম দিয়ে দিল বিড়ালের পিতা, ছোট বিড়ালের পিতা। ওই যে খালি বিড়ালের বাচ্চা পালি, তাই জনগণ আমারে বলতে লাগলো আবু হুরায়রা মানে বিড়ালের পিতা, আবু হুরায়রা ছোট বিড়ালের পিতা। আর এই নামটা এত প্রসিদ্ধ হয়েছে, সারা পৃথিবীতে তার আসল নাম এখন কেউ জানে না, প্রায় মানুষ জানে না। তার এই নামটাই আল্লাহ প্রসিদ্ধ করে দিয়েছেন। বুঝে আসছিলেন? তাহলে জনগণ আমাদের নাম দিয়ে দিলেন কান্নাউনি আবা হুরায়রা, আমার ডাক নাম দিয়ে দিছে আবু হুরায়রা। তখন থেকে আমি আবু হুরায়রা, হাদিসের কিতাবে আবু হুরায়রা, ইতিহাসের কিতাবেও আমি আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকা কোথায়? বলেন আমার সাথে, ইয়েমেনের দাউস। বলেন ইয়েমেনের দাউস নামক এলাকায় তার বাড়ি। ইয়েমেনের দাউস, এটারও একটা দলিল আছে। তিরমিজি শরীফের বর্ণনা 3838, কত হয়? 3838, মানে 3838। তো সুন্দর সহজে মনে রাখার জন্য 3838, 3838 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মান আনতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি কোন এলাকার মানুষ? আবু হুরায়রা জবাব দিলেন, মিন দাউস, হুজুর আমি দাউস গোত্রের মানুষ, আমি দাউস এলাকার মানুষ। দাউস হলো ইয়েমেনের এলাকা, একটা এলাকার নাম। বলেন তো আপনারা, আবু হুরায়রা যেই এলাকার মানুষ দাউস, ওই দাউসটা কোন জায়গায়? এই ইয়ামানবাসীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশাল বরকতের দোয়া করেছেন। তার মানে বরকতের এই দোয়াটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুও পেয়েছেন। সহিহ বুখারীর 7094 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বক্তব্য, তিনি বলেন, যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। قالوا وفي نجدنا قال اللهم بارك لنا في شأمنا اللهم بارك لنا في يمننا।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আপনি আমাদের শামে বরকত দেন, আমাদের ইয়েমেনে আপনি বরকত দেন। সাহাবীগণ বললেন, হুজুর নজদের জন্য একটু দোয়া করেন। নবী আবার দোয়ায় বললেন, আল্লাহ আপনি আমাদের শাম মানে বর্তমান সিরিয়া, আল্লাহ আপনি সিরিয়ায় বরকত দেন, ইয়েমানে বরকত দেন। সাহাবীগণ বললেন, হুজুর নজদের বরকতের দোয়া করেন। নবীজি তৃতীয়বার বলার পর বললেন, হুনাকা জালাজিল ওয়াল ফিতান, আরে নজদের মধ্যে প্রচুর পরিমাণ ভূমিকম্প হবে, ফিতনা হবে, বালা মুসিবত আসতে থাকবে, অবিহা ইয়াতলু করনুশ শায়তান, আর সেখান থেকে শয়তানের শিং উদিত হবে। এজন্য সেই এলাকার জন্য দোয়া করলেন না। বুঝাইতে চাইলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এলাকার, সেই এলাকার বরকতের দোয়া কে করেছেন? নবীজি। খুব মন দিয়ে বুঝলে আশা করি কেউ আপনাদেরকে ইনশাল্লাহ কথাবার্তা যদি বলে অন্তত বলতে পারবেন যে যেই মানুষটার এলাকার বরকতের দোয়া নবী করলেন, এই মানুষটার সমালোচনা তুমি কিভাবে করো। এই তো গেল তার এলাকা। এবার আসেন তার খাদ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদ্য, এই খাদ্যে যেন বরকত হয় এই দোয়াও নবী করছেন। তিরমিজি শরীফের বর্ণনা 3839 মানে 3839 এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় অবস্থান করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামারাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু খেজুর নিয়ে আসলাম। খেজুরগুলা একটা মিজওয়াদের মধ্যে ছিল। আরবিতে মিজওয়াদ এর অর্থ হলো থলে বা একটা পাত্র, এই পাত্রের মধ্যে খেজুরগুলা ছিল। খুব বুঝেন, তিরমিজির 3839 নম্বর হাদিস। তো নবীজির কাছে আইসা আমি বললাম, উদুল্লাহ, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন। কি দোয়া করবো? হুজুর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এটার মধ্যে বরকত দেয়। উদুল্লাহ ফিহিন্না বিল বারাকা, আপনি আমার এই খেজুরগুলাতে যাতে প্রচুর বরকত হয় এই দোয়াটা আপনি আল্লাহর কাছে করেন। একটু বুঝেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন প্রায় 2 বছর ধরে আমরা, বা একটু কম বেশি। ওমর ফারুক ছিলেন 10 বছর, ওসমান 11-12 বছর, 12 যদি ধরি, 10 আর 12 22, আবু বকরের 2 প্রায় 24। তো একটু বুঝে নিবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু হুরায়রা আসছে। দেখেন মনে রাখবেন কিন্তু আবু বকরের খেলাফত, ওমরের খেলাফত, ওসমানের খেলাফত। কেন বললাম একটু পরে বুঝবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর নিয়ে আসলেন, বললেন হুজুর বরকতের দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া কিভাবে করলেন? আবু হুরায়রা বলেন, জম্মাহুন্না, খেজুর সবগুলারে এক জায়গায় করলেন, করার পর সুম্মা দাআলি ফিহিন্না বিল বারাকা, এই খেজুরগুলাতে যেন বরকত হয় নবী আমার জন্য দোয়া করলেন। দোয়া করার পর আমাকে বললেন, খুযহুন্না ওয়াজআলহুন্না ফি মিজওয়াদিকা, আবু হুরায়রা খেজুরগুলা নাও, তোমার থলের মধ্যে খেজুরগুলা রেখে দাও। আবু হুরায়রা বলেন, থলের মধ্যে রাখলাম। রাখার পর নবীজি আমারে বললেন, শোনো, কুল্লামা আরাদতা আন তাকুলা মিনহু, তুমি যখনই খেজুর খাইতে চাইবা, আদখিল ফিহি ইয়াদাকা, তখনই তোমার হাতটা থলের মধ্যে ঢুকাইবা, প্রবেশ করাইবা, সেখান থেকে খেজুর নিবা, খাইবা। ওয়ালা তানসুরহু নাসরা, কখনো এই ঝুড়িটা, এই থলেটা, এই প্লেটটা, পাত্রটা এইভাবে ঝেড়ে ফেলে দিও না, তুমি খালি হাত দিবা আর খেজুর নিবা। কথা বুঝে আসছেন? এবার আসেন খেলাফতের আমল কেন বললাম। আবু হুরায়রা বলেন, এইভাবে দোয়া করে দেওয়ার পর আমি ওখান থেকে হাত দিতাম, আল্লাহর রাস্তায় খেজুর দান করতাম। কুন্না নাকুলু, আমাদের পরিবারের সবাই খেজুর খাইতাম। অনুতইমু, অন্যদেরকেও খেজুর খাওয়াইতাম। আবু হুরায়রা বলেন, শুধু তাই নয়, এইভাবে চলতেছিল, আমি খেজুর খাইতাম, অন্যদেরকে খেজুর খাওয়াইতাম। লা ইউফারিকু হাকবি, আমার খেজুরের এই থলেটা আমার কোমর থেকে কখনো আলাদা হইতো না। হাত্তা ইদা কানা ইয়াউমু কতলি ওসমান, যেদিন হযরতে ওসমান শহীদ হয়ে গেলেন, ইন্নাহু ইনকাতা, খেজুরের থলেটা এখান থেকে সরে গেছে, পড়ে গেছে, এর মানে তখন ঝরে পড়ে গেছে। ওই যে রাসূল বলছিলেন একবারে ঝেড়ে ফেলে দিও না, কিন্তু ওসমান যেদিন শহীদ হয়েছে ওই দিন আমার থেকে এটা ছুটে পড়ে গিয়েছে। এর আগ পর্যন্ত আমি কখনো দেখি নাই ভিতরে, শুধু হাত দিতাম, আর যত পরিমাণ খেজুর দরকার আমি খাইতাম, অন্যকে খাওয়াইতাম, আল্লাহর রাস্তায় দান করতাম। আবু হুরায়রা দেশেও বরকত, খাদ্যেও বরকত, কারে নিয়ে সমালোচনা, এটার একটা কারণ আছে।
হাদিস অস্বীকারীরা এই সাহাবীদের সমালোচনা যদি করতে পারে, তারে যদি সমালোচনা আনতে পারে যারা হাদিস অস্বীকার করে, ইদানিং তো এই ফিতনা ভয়ঙ্কর। তো যে আবু হুরায়রার সমালোচনা যিনি করেছেন তিনি একজন হাদিস অস্বীকারী, তাকে যদি সমালোচিত করা যায় তাহলে আপনার বুখারীর হাদিস কিছু আবু হুরায়রার বর্ণনাকৃত হাদিস বেশি, তখন এটার উপরে আঘাত করা যাবে। আল্লাহ আমাদেরকে তাদের ফিতনা থেকে হেফাজত করেন, আল্লাহ তাদেরকে বুঝদান করেন। তাহলে আবু হুরায়রা যে দেশে সেখানে বরকত, তার খাদ্যেও বরকত। এখন আসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা, তাদের জীবনেও কি পরিমাণ রসুলের দোয়ার প্রভাব আর বরকত এবার একটু দেখে নিই। মুসলিম শরীফের বর্ণনা 2491 নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, আর আপনাদের ওই পকেটের মোবাইল অনুসারে 6290 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম, আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিতাম। এই হাদিসটা সবাই মন দিয়ে শুনেন। আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিতাম, ওয়াহিয়া মুশরিকা, আম্মা ছিলেন মুশরিকা। ফাদাউতুহা ইয়াওমা, একদিন আমি আম্মাকে দাওয়াত দিলাম। ফাসবাতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরা, একদিন আমি দাওয়াত দেওয়ার পর আল্লাহ নবীর ব্যাপারে এমন এমন কিছু শব্দ আমারে শোনায় দেয় যে কথাগুলো আমার পছন্দ হয় নাই। আমি দাওয়াত দিই আম্মারে, একদিন দাওয়াত দিছি, নবীজির ব্যাপারে এমন এমন কথা বলছে আমার খুব খারাপ লাগছে, ছি ছি, নবীর ব্যাপারে এগুলো কি বললো আমার আম্মা। তো যখন রসুলের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলছে, আমি দৌড়ে নবীজির কাছে গেলাম। আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, আমি কাঁদতে কাঁদতে রসুলের কাছে গেলাম, কান্নারত অবস্থায় চোখের পানি পড়তেছে। নবীজির সামনে গিয়ে বললাম, উদউল্লাহা আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। কি হইছে আবু হুরায়রা? হুজুর কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম, আমার আম্মারে আমি ইসলামের দাওয়াত দেই। ফাতাবা আলাইয়া, আম্মা বারবার দাওয়াত অস্বীকার করে। ফাদাউতুহাল ইয়াউমা, আজকে আম্মাকে দাওয়াত দিলাম। ফাআসমাআতনি ফিকা মা আকরাহু, আম্মা আপনার ব্যাপারে এমন কিছু শব্দ বলছে এগুলো আমার পছন্দ হয় নাই, তাই আমি আপনার কাছে আসছি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। নবীজি সাথে সাথে বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। আবু হুরায়রা বলেন, ফাখরাজতু মুস্তাবশিরান বিদাওয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুশিতে আমি দৌড় দিলাম আল্লাহ নবীর দোয়া, এই দোয়ার কারণে আমি এত খুশি হইলাম, তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড় দিলাম, বাড়িতে রওনা করলাম। ফাসরিআতু ইলাল বাব, ফাসরিআতু ইলাল বাব, বাড়িতে গেলাম, দরজার সামনে গেলাম। ওয়া হুয়া মুজাব, গিয়ে দেখি দরজাটা বন্ধ, বাড়ির দরজা। কিরে দরজা বন্ধ কেন? একটু পরে আমি বুঝতে পারলাম, সামিআত উম্মি খাশফা কাদামাইয়া, আম্মা আমার পায়ের আওয়াজ শুনছে ভিতর থেকে। আম্মা আমারে খুব সুন্দরভাবে বলতেছে, মাকানাকা ইয়া আবু হুরায়রা, বাবা আবু হুরায়রা যেখানে আসো সেখানে দাঁড়িয়ে থাকো। সুবহানাল্লাহ, কথা একটু নরম নরম, ঘটনা কি মনে কিছু একটা হইতেছে। আবু হুরায়রা বলতেছে, আম্মা বলতেছে, আবু হুরায়রা যেখানে আসো সেখানে দাঁড়িয়ে থাকো। আবু হুরায়রা বলেন, সামিআতু খাদখাদাতাল মা, আমি পানির টপ টপ আওয়াজ শুনতেছি। ভিতরে যদি কেউ গোসল করে অথবা আপনার উজু করে, আমরা কিন্তু বুঝি লোকটা যে গোসল করতেছে, বাইরে থেকে বোঝা যায়। আবু হুরায়রা বলেন, ভিতরে আম্মা যে গোসল করতেছে, গোসলের পানি পড়তেছে, এতটুকু আমার বুঝে আসতেছে। কিরে আম্মা গোসল করলো কেন? আবু হুরায়রা বলেন, আম্মা গোসল করলেন, ইগতাসালাত গোসল করলেন, ওয়ালাবিসাত দিরআহা চাদর বললেন, ওয়াজিলাত আন খিমারিহা তাড়াতাড়ি ওড়নাটা পেঁচাইতে পেঁচাইতে, ফাতাহাতিল বাব দরজাটা খুইলা, আমি সামনে দাঁড়ানো, আম্মা দরজা খুলেই বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তো যেই সাহাবী আর তার মা এই অবস্থা হয়েছে, এবার দেখেন পুরাটা শেষ হয়নি। আবু হুরায়রা যখন মা এটা বলছে, ঘরে না ঢুইকা আবার দৌড় নবীজির কাছে।
আগের বার দৌড় দিছে, যাওয়ার পরে কি অবস্থায় ছিল? চোখের পানি। আবু হুরায়রা বলেন, আজকে যে আমি গেলাম, এই যে এখন যে আবার গেলাম আম্মার সামনে থেকে, ও আনা আবকি মিনাল ফারাহ, এখনো কাঁদতেছি, তবে এটা খুশির কান্না। আগে গেছি কাঁদতেছি, এখনো কাঁদতেছি, এটা খুশির কান্না। আমি নবীজির কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ গ্রহণ করেন, ইস্তাজাবাল্লাহু দাওয়াতাক, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। ওয়া হাদা উম্মা আবি হুরায়রা, আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দিয়েছে। নবীজি হামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন, ওয়াসনা আলাই, এবং আল্লাহর শুকরিয়া আদায় করে প্রশংসা সুলভ কিছু বাক্য বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আবদার ছিল আপনার কাছে। কি আবদার? তোমার আম্মা মুসলমান হয়েছে, আর কি? উদউল্লাহ, হুজুর আল্লাহর কাছে আরেকটা দোয়া করেন। কি? উদউল্লাহ আইয়ুহাব্বিবানি আনা ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিন ওয়া ইউহাব্বিবাহুম ইলাইনা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমাকে আর আমার মাকে পুরা দুনিয়ার সমস্ত ইমানদারদের কাছে ভালোবাসার পাত্র বানায়া দেয়। হুজুর আল্লাহর একটু বলেন, আমাকে আর আমার আম্মাকে আল্লাহ যেন গোটা জগতের সব মুমিনদের কাছে মহব্বতের পাত্র বানায় দেয়। এই জন্য ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা ওলামায়ে কেরাম আমরা সবাই যখন পড়ি এত শ্রদ্ধার সাথে, এত একটা ভালো লাগা কাজ করে কেন? ওই যে নবী আল্লাহর কাছে দোয়া করছে। তো নবীজি আল্লাহরে কি সুন্দর করে বলছে দেখেন, আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাদা ইয়ানি আবা হুরায়রা ওয়া উম্মাহ ইলা ইবাদিকাল মুমিনিন। আল্লাহ, আপনি আপনার এই ছোট বান্দাটা, আবু হুরায়রাকে বলতেছে ছোট বান্দা, নিজের ছাত্রকে ছোট বান্দা একটা মানুষ কখন বলে? মা, মোহাব্বত কি পরিমাণ! আল্লাহ, আপনি আপনার এই ছোট বান্দা আবু হুরায়রা আর তার মাকে গোটা দুনিয়ার মুমিন যারা আছে আপনার মুমিন বান্দা, তাদের কাছে প্রিয় পাত্র, ভালোবাসার পাত্র বানায় দেন। হাদিস শেষ হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা খুলিকা মুমিনুন ইয়াসমাউ বি ওয়া লা ইয়ারানি ইল্লা আহাব্বানি। এরপর দুনিয়াতে যত মুমিন জন্মগ্রহণ করেছে, আমার ব্যাপারে শুনেছে অথবা আমাকে দেখেছে, সাথে সাথে আমারে মহব্বত করছে। তাহলে আবু হুরায়রা যে দেশের, সেই দেশের বরকতের দোয়া নবী করলেন। আবু হুরায়রার খাদ্যের বরকতের দোয়া করলেন। আবু হুরায়রা আর তার মা গোটা জগতের মুমিনের কাছে যেন মহব্বতের পাত্র হয়, এই দোয়া নবী করলেন। ও পৃথিবীর মুসলমান, কিভাবে একজন মুমিন হয়ে আমি আপনি, যে আবু হুরায়রা রসুলে আল্লাহর কাছে বললেন তাকে ভালোবাসার পাত্র বানায়া দেন, আমরা দোয়া করব যারা না বুঝে তার সমালোচনা করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে যেন ইমানের পথে নিয়ে আসে। কারণ আবু হুরায়রাকে মহব্বত করার জন্য ইমান শর্ত, কারণ ইমানদার বান্দা বলছে হাদিস। এই গেল আবু হুরায়রার ব্যাপারে, তার মা আর তার ব্যাপারে কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেধা প্রথমে বেশি ছিল না। ওনার বর্ণনাকৃত হাদিসের সংখ্যা 5374টা। এটা 5374টা। মাত্র 3 বছর ছাত্র ছিলেন, কিন্তু এত পরিমাণ হাদিস বর্ণনা করা দেখা খুব সাহাবীরাও অবাক হয়ে গেছেন। সাহাবীরা, আমরা তো অবাক হই, সাহাবীরাও অবাক হয়েছে। এখন শুনেন, ওনার মেধা এত বেশি ছিল না শুরুর দিকে। মুসলিম শরীফের 2492 নম্বর হাদিস, আর ওই যে মোবাইল অনুযায়ী 6291 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাকুম তাজউমুনা আন্না আবা হুরায়রা ইউকসিরুল হাদিস আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা মনে করো আবু হুরায়রা আল্লাহ রাসূল থেকে এত পরিমাণ হাদিস কিভাবে বর্ণনা করলো, এটা তোমাদের অনেকের ধারণা। যেমন আমরাও চিন্তা করি আবু হুরায়রা মাত্র 3 বছরের ছাত্র, এত হাদিস কিভাবে? তো ওই যুগেও এরকম ছিল। আবু হুরায়রা বলেন, শোনো তোমরা, ইন্নী কুনতু রাজুলান মিসকিনা, আমি ছিলাম একজন অসহায় মানুষ। আমি একজন অসহায় মানুষ ছিলাম। কানাল মুহাজিরুনা ইয়াশগুলুকুমুস সাকু বিল আসওয়াক, মুহাজিররা বাজারে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতো। ওয়া কানাতিল আনসার ইয়াশগুলুকুমুল কিয়ামু আলা আমওয়ালিহিম, আনসাররা তাদের ক্ষেত খামারের ফসল ইত্যাদি এই সমস্ত সম্পদ রক্ষণাবেক্ষণে তারা ব্যস্ত ছিল। মুহাজিররা বাজারে ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকতো, আনসাররা সম্পদ রক্ষণাবেক্ষণ করতে ব্যস্ত থাকতো। আর আমি আবু হুরায়রা অসহায় মানুষ, যেহেতু আমার কোনো কাজ নাই, আমি সারাক্ষণ রাসূলের সাথে থাকতাম।
তা একদিন নবীজি বললেন কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন মাইয়াবসুতু সাওবা, এই কে আছে তার কাপড় বিছায়া দিবে। একদিন বললেন কে আছে তার কাপড়টা বিছায়া দিবে। কয় কেন? কাফালাইয়ানসা শাইআ, কয় যে আজকে তার কাপড় বিছাবে আজকের পরে সে আর কিছু ভুলবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাসাততু সাওবি, আমি আমার কাপড়ের আঁচল তাড়াতাড়ি বিছায়া দিলাম। এক বর্ণনা অথবা একটা কাপড় মনে করেন বিছায়া দিলাম। বিছায়া দেওয়ার পর, এটা হলো মুসলিম শরীফের বর্ণনা, এটা মুসলিম শরীফের বর্ণনা। বুখারীর বর্ণনা 119 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ সামিআতু মিনকা হাদিসান কাসীরা ওয়া আনসা, হুজুর আপনার থেকে এত হাদিস শুনি আমি কিন্তু ভুলে যাই, আপনার থেকে প্রচুর পরিমাণ হাদিস শুনি কিন্তু আমি ভুলে যাই। নবীজি বললেন উবসুত রিদাআক, আবু হুরায়রা তোমার চাদরটা বিছাও। আবু হুরায়রা বলেন আমি আমার চাদরটা বিছাইলাম। সবাই তাকান, মনে করেন এটা চাদর, বিছাইলাম। বিছানোর পর আমার দুই হাতের দিকে তাকাইতে হবে। চাদর বিছানোর পর গরফা বিয়াদাইহি, নবীজি দুই হাত দিয়ে এইভাবে কি জানি ঢাললেন, কিছু না, কিন্তু হাতে কিচ্ছু নেই, এরকম করছে। এইভাবে করার পর নবী বললেন আবু হুরায়রা জুম্মু, এটা পেঁচাও। তো এইভাবে পেঁচাইলাম। পেঁচানোর পর বললেন এবার তোমার সাথে মিলাও। বুখারীতে আছে ফাযসামামতু ইলাইয়া, বুখারী শরীফের 119 নম্বর হাদিসের মূল কিতাবে উলামায়ে কেরাম দেখবেন বাইনা সাত্রাইনে ছোট্ট করে লেখা আছে ইলা সদরি, আমি এই কাপড়টাকে আমার বুকের সাথে মিলাইলাম। শোনো দুনিয়ার মানুষ, ফামা নাসিতু শাইআন বাদা, আনসাররা তাদের সম্পদ নিয়ে ব্যস্ত থাকতো, মুহাজিররা তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো, আমি রসুলের সাথে লেগে থাকতাম। রসুল একদিন চাদরে কি দিলেন তাও জানি না, বললেন চাদর বুকের সাথে মিলাও, আমি মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বাদা, ওই দিনের পরে আমি আর কোনো কিছু ভুলি না। বুঝাইছিনি কেন বেশি? তাহলে আবু হুরায়রার দেশও বরকতি, খাদ্যও বরকতি, তার মায়ের জীবনও বরকতি, শুধু তাই না তার মেধাটাও বরকতি মেধা। কারে নিয়ে সমালোচনা করেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলেমের প্রতি কেমন আগ্রহ, হাদিসের প্রতি, চলেন নবীর মুখ থেকে শুনি। নবী খোদ সাক্ষী দিছে আবু হুরায়রার যে হাদিসের প্রতি কি পরিমাণ আগ্রহ। সহিহ বুখারীর 99 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, হাদিসটা শুনেন। মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে জানতে চাই কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে সবচেয়ে কোন মানুষটা সৌভাগ্যবান হবে, আমি আপনার কাছে জানতে চাই। প্রশ্ন বুঝে আসছিনি? আবার বলছি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তিটা সবচেয়ে সৌভাগ্যবান হবে? নবীজি জবাবটা কি দিলেন আগে শোনেন। আবু হুরায়রা লাকাদ জানান্তু আল্লা ইয়াসআলানি আহাদুন আউয়ালু মিনকা, আবু হুরায়রা আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তোমার আগে অন্য কেউ করতে পারে না। আমি জানতাম আমার আবু হুরায়রার পক্ষেই এই জাতীয় প্রশ্ন করা সম্ভব। কয় কেন জানো? লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস, কারণ আবু হুরায়রা আমি দেখছি অন্যান্যদের চাইতে হাদিসের প্রতি তোমার আগ্রহ কি পরিমাণ বেশি। এটা কার বক্তব্য? নবী বলতেছে আবু হুরায়রা এই প্রশ্ন যে তুমি করবা এটা আমি ধারণা করছি, কারণ এই জাতীয় প্রশ্ন তো আমার আবু হুরায়রাই করতে পারে। এবার নবীজি বললেন আবু হুরায়রা আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মুখলিসান বিকলবিহি আও বিন, যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সৌভাগ্য অর্জন করবে, সবচেয়ে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের প্রতি আগ্রহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে সাহাবীর দেশের মধ্যেও বরকত, যে সাহাবীর খাদ্যে বরকত, যে সাহাবীর জীবন তার মায়ের জীবনও বরকতি জীবন, যে সাহাবীর মেধাটাও বরকতি মেধা, যে সাহাবীর হাদিসের প্রতি আগ্রহের সাক্ষী খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, হাদিসের ক্ষেত্রে তাকে সমালোচনা করার অর্থ হলো নিঃসন্দেহে গোপনে কোনো ষড়যন্ত্র আছে। কেন তাকে কোন ধরনের বক্তব্য তাকে কেন টার্গেট করা হবে, এটা আমি গতকালকের যখন ওই ভিডিও বক্তব্য দেখলাম আমি আপনাদের সামনে বলতেও পারছি না কি বাংলাটা বলছে তার সামনে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সাহাবীরা কার নির্বাচিত বান্দা? সাহাবীগণের প্রতি সন্তুষ্ট কে? সাহাবীগণ এই উম্মতের জন্য জানি কি নিরাপদ, সাহাবীগণ এই উম্মতের জন্য কল্যাণ।
সাহাবীদের মর্যাদা হেফাজত করা রসুলের হুকুম, সাহাবীদেরকে গালি দেওয়া হারাম, সাহাবীদেরকে গালি দেওয়া রসুলের নিষেধ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রার জীবন বরকতি, দেশ বরকতি, হায়াত বরকতি, খাদ্য বরকতি, মেধাটাও বরকতি, হাদিসের প্রতি তার আগ্রহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গুনাহ থেকে বাঁচার কি উপায়? গুনাহ থেকে বাঁচার উপায়, মোবাইল কম চালাইবেন। কি কম চালাইবেন? হ্যাঁ, এই যুগে ভিডিও টিডিও কম দেখবেন, গুনাহ থেকে একদম সহজে এটা আর কি এই যুগের জন্য আর কি বলছি না। মোবাইল চালানো না যায় যেটা বলছি না, আপনি না চালায় দেখেন 1 মাস দেখবেন অটোমেটিক গুনাহ চলে যেতেছে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।